যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর আমরা দিবসটা পালন করি, কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনের রক্তের যে কালো ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মা সে সেখানে ফিরে গিয়েছে, সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই গুম খুনের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন, এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে। এই 17-18 বছরের কালো যুগে যত খুন গুম ক্রসফায়ার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? বাংলাদেশের সংবিধানে কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে, বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে। তারা করেনি। এই কমিশন ফ্যাসিবাদের দোষর ছিল। আমরা সরকারকে বলতে চাই, সরকারের অভ্যন্তরে, প্রশাসনের, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরিহোয়ার, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে ফ্যাসিবাদের দোষররা আজও ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে অবাধ নির্বাচন হতে পারে না। সেই জন্য আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু আওয়ামী দোষরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন, বক্তব্য দিয়েছেন, অবশ্যই আপনারা শুনবেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জের জনমানুষের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, তিনিও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দুজনেরই বক্তব্য আপনারা অবশ্যই শুনে যাবেন। বক্তব্যটি শোনার শেষে আপনাদের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আসুন আমরা বিস্তারিত দেরি না করে বক্তব্যগুলো একের পর এক শুনতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মায়ের ডাকের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এই আবেগঘন পরিবেশের সমাবেশে উপস্থিত দীর্ঘ ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের কালো যুগে শাহাদাত বরণকারী শহীদদের গর্বিত পরিবারের সদস্যবৃন্দ, আহত, ক্ষতবিক্ষত, অত্যাচারের নির্যাতনের চিহ্ন নিয়ে উপস্থিত আমার সম্মানিত আন্দোলনের গর্বিত সদস্য ভাই ও বোনেরা, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী। 2-1 মিনিটের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাবে, ফলে আমার কথা তার আগেই শেষ করতে হবে। আমি শুধু একটা কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই, যে আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। প্রতি বছর আমরা দিবসটা পালন করি, কিন্তু ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা, তার নির্যাতনের রক্তের যে কালো ছোপ, অশ্রুসিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই, অথচ যেখানকার মা সে সেখানে ফিরে গিয়েছে, সেখান থেকে সন্ত্রাসের নতুন ব্লুপ্রিন্ট সে তৈরি করছে। আজকের এই মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তারপর জুলাই আগস্টের অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে খুন করা হয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে। এই গুম খুনের বিচার বাংলাদেশে না হলে আমাদের এই আন্দোলন, এই ত্যাগ নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ নামক রাষ্ট্রে একটি মানবাধিকার কমিশন আছে। এই 17-18 বছরের কালো যুগে যত খুন গুম ক্রসফায়ার হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? বাংলাদেশের সংবিধানে কমিশনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অভিযোগ করতে পারে, বিচারের জন্য তারা উদ্যোগ নিতে পারে। তারা করেনি। এই কমিশন ফ্যাসিবাদের দোষর ছিল। আজকে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা মনে করি আমাদের এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গেলে, আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের প্রাণের সন্তানের যে জীবন দিয়েছে, সেই রক্তের দায় শোধ করতে গেলে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের এই 24-এর অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিদায় দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে গত 4 তারিখে দেশ এবং দুনিয়াকে আমার জাতীয় ঐক্যের প্রমাণ দিয়েছি। আমরা সরকারকে বলতে চাই,
সরকারের অভ্যন্তরে, প্রশাসনের, জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এভরিহোয়ার, এভরি সেক্টর অফ আওয়ার সোসাইটি, যেখানে ফ্যাসিবাদের দোসররা আজও ঘাপটি মেরে বসে আছে, এদের থেকে প্রশাসনকে পরিচ্ছন্ন না করলে আবার নির্বাচন হতে পারে না। সেই জন্য আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আওয়ামী দোসরদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না, নির্বাচন নিরপেক্ষ হবে না। সেই জন্য হাজার শহীদের রক্তের দায় শোধ করার জন্য আসুন নতুন একটি বাংলাদেশ নির্মাণ করে আমাদের এমন বাংলাদেশ আমরা চাই, যেখানে গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য, সামাজিক সুবিচার, নিরন্ন মানুষের দুঃখ কষ্ট, অনাহারি বস্ত্রহীনের কান্না থাকবে না, ইনসাফপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই 24-এর গণ অভ্যুত্থানের ত্যাগ আমাদের সার্থক হবে। মায়ের ডাক, আজকে বাংলাদেশে যে ডাক দিয়েছেন, আজকে অশ্রুসিক্ত স্ত্রীদের কান্না, পিতাহারা সন্তান, স্বামীহারা বিধবা স্ত্রী পরিবারের লোকেরা যে ভারাক্রান্ত পরিবেশ তৈরি করেছে চোখের পানি ছেড়ে, আমি মনে করি সরকার, জাতীয় নেতৃবৃন্দ, দেশবাসী আসুন, কোন অপপ্রচার, কোন ষড়যন্ত্র, কোন বিদেশি চক্রান্তের মাথা নত না করে আমরা একটি সাহসী সংগ্রামে জাতীয় ঐক্য গড়ে তুলে জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পথে আমরা আওয়ামী লীগকে চিরবিদায় করে দিই। সকলকে ধন্যবাদ জানিয়ে এক্ষুনি মাগরিব আযান হবে। যারা আজকের এই মায়ের ডাকের সাড়া দিয়ে নতুন জাতীয় চেতনার আজকে আরেকটি ঐক্যের নজির স্থাপন করলেন, এই ঐক্যই যেন বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের কারণ হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের আলোচিত নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে, মায়ের ডাককে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মানবাধিকার কমিশনের এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, যাদের জন্য আজকের আয়োজন বিশ্ব মানবাধিকার দিবসে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার যাদের উপর দিয়ে চলে গিয়েছে, যে সমস্ত ভাই বোনেরা ভুক্তভোগীরা এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত ঢাকাবাসী, সামনে উপস্থিতি, সবাইকে জানাই 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনা ফ্যাসিস্টের আহ্বানে সারা দেশ থেকে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল, সেই দিন পল্টন ময়দানে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে ফ্যাসিবাদকে শক্তিশালী করার জন্য তার পাতন করেছিল। আর 2009 সালে পিলখানার হত্যাকাণ্ডের মধ্যে দেশপ্রেমিক সেনা হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিডিআর বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে। হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা 5 মে গণহত্যা পরিচালনা করেছিল। বাংলাদেশের অন্যতম মজলুম রাজনৈতিক বাংলাদেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে মাধ্যমে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনী শুধু নয়, বাংলাদেশের জনগণকে জিম্মি করার জন্য তাদেরকে জনগণের বিরুদ্ধে আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমাদের বোনেরা জীবন দিয়েছে।
আইনের ঘরে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, থেকে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা দিন ঘুম করে রাখা হয়েছিল। এখানে ঘুমের শিকার পরিবারগুলো রয়েছেন, এখন অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যায়। সংগ্রামী ভাইরা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেনাবাহিনীর সেখানে জনপদের নিরাপত্তার তো প্রশ্নই আসে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে শুরু এটুকুই বলতে চাই, বাংলাদেশকে দেশের ছাত্র সমাজের নেতৃত্বে লক্ষ্যবদ্ধ হয়ে নির্যাতিত মানুষ 17.5 বছরে তারা বীতশ্রদ্ধ বিপর্যস্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে নিজের জীবনকে বাজি রেখে 5ই আগস্ট 36শে জুলাই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। এই নতুন বাংলাদেশে শুনতে চায় না, আমরা চেহারা দেখতে চাই না। প্রয়োজন জাতীয় লক্ষ্য, যে চেতনা এবং লক্ষ্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম, যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের প্রকাশনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করতে পারি, তাহলেই আমাদের গুম খুনের শিকার নির্যাতিত নিপীড়িত পরিবারগুলোর মুখে আমরা হাসি দেখতে পাবো। তাহলেই এদেশের 18 কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই জন্য জাতীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বন্ধুগণ, সচেতন জনগোষ্ঠী, মানবাধিকার কমিশন, সকল শ্রেণী পেশার মানুষ 5ই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, উন্নত আধুনিক জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।